হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি করব কদম ফুল পিঠে। এই পিঠেটা দেখতে যতই সুন্দর, এটা খেতে কিন্তু ততটাই ভালো। আর এই পিঠেটা বানানো কিন্তু খুব সহজ, তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারো। তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা খুব সহজে এই পিঠেটা কিভাবে বানাবে। এবার রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। এটা কিন্তু তোমরা যে কোনো চাল দিয়ে করতে পারো। তারপর আমি চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু হাত দিয়ে ভাঙা যাচ্ছে। তারপরে আমি এই চালের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে রেখে দিচ্ছি। তারপর আমরা পিঠে বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গুড়। গুড়টাকে কিন্তু তোমরা কুচি কুচি করে কেটেও দিতে পারো। আমি এখানে গুড়টাকে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। তো আমি এখানে 1 কাপ নারকেল কোড়ানো দিয়েছি। তোমরা চাইলে এর পরিমাণটা বেশি করতে পারো। তোমরা যে পরিমাণে পিঠে বানাবে তোমরা কিন্তু পুরটা সেইভাবেই বানাবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ। এলাচটা তোমরা কিন্তু গুঁড়ো করেও দিতে পারো, এটা কিন্তু গুঁড়ো করে দিলে খুব ভালো হয়। তারপরে এগুলোকে একটু জাল করে নেব। তো এবার দেখো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এভাবে একটু রসালো করে রেখে দেব। এই পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, তাই আমি এভাবেই পুরটাকে রেখে দিচ্ছি একটু রসালো করে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের জল। জলটাকে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো এখানে দেখো জলটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরও আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জলটাকে। তো জলটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দেওয়ার পরে এভাবে খুব ভালোভাবে জলের সঙ্গে চালের গুঁড়োটা মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এবার আমি এগুলোকে তুলে নিয়ে হাতে করে খুব ভালোভাবে মালিশ করে নিচ্ছি। এটাকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে মালিশ করে নিতে হবে যাতে পিঠাগুলো ফেটে না যায়। তো আমরা যদি ভালোভাবে এই ডোটাকে মালিশ করে নিই তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো ফেটে যাবে না। তো দেখো ডোটাকে আমি খুব ভালোভাবে মালিশ করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য আমি একটু ডো নিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে আমি হাতে করে মিষ্টির মতো গোল গোল করে নেব। তো এভাবে গোল গোল করে নেওয়ার পরে এবার এটাকে আমি বাটি শেপ দিয়ে দেব। তার জন্য আমি হাতে একটু পরিমাণে চালের গুঁড়ো লাগিয়ে এটাকে একটা বাটি শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে বাটি শেপ দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু পুর নিয়ে এটার মধ্যে দিয়ে এর মুখটা খুব ভালোভাবে লক করে দিচ্ছি। এবার এর মুখটা খুব ভালোভাবে লক করে দেওয়ার পরে এটাকে আমি 2 হাতের সাহায্যে এভাবে গোল গোল করে একটা বলের মতো করে নিচ্ছি। এটাকে কিন্তু তোমাদের খুব মসৃণভাবে করতে হবে, না হলে কিন্তু পিঠেটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো আমি খুব ভালোভাবে এটাকে একটা বলের মতো করে নিয়েছি। এবার আমি আগের থেকে ভিজিয়ে রাখা চালটা এটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তো দেখো এই পিঠেটার গায়ে কিন্তু আমি চালগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো এখানে আমার একটা পিঠে হয়ে গেছে। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব।
এই বাটিটা বানানোর সময় কিন্তু তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে এই বাটিটা খুব বেশি পাতলা করে দেওয়া হবে না। খুব বেশি পাতলা করে দিলে কিন্তু পিঠেটা ফুটে যেতে পারে। তার জন্য কিন্তু তোমাদের এই পিঠেটা মিডিয়ামভাবে বানাতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। তো দেখো আমি সব পিঠেগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে পিঠেগুলোকে ভাপ দেওয়ার জন্য তোমাদের এখানে নিয়ে নিতে হবে অসংখ্য ছিদ্রযুক্ত থালা। আমার থালা ছিল না, তাই আমি এখানে একটা অসংখ্য ছিদ্রযুক্ত বোল নিয়ে নিয়েছি। তারপরে এবার আমি পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে দেখো একটা পাতিলে আমি জল গরম করতে রেখে দিয়েছিলাম, জলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। তারপরে আমি পিঠেগুলো ভাপ দেওয়ার জন্য রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো দেখো এখানে 20 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ফুড কালার। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা দিলে কিন্তু পিঠেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে। তো আর আমার এই রেসিপি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এইরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি নতুন রেসিপি ভিডিও দেখতে চাও।